দর্শক দুইবার মোবাইল কোর্ট হওয়ার পরেও কিন্তু গতকালকে রাতে আবারও সেই গাজীপুরে হায়দ্রাবাদ এলাকায় ঘোড়া জবাই হয়েছিল গতকাল রাতে। সাব ইন্সপেক্টর সেকেন্ড অফিসার মোবাইল থানা। আমরা পেছন দিয়ে ভিতরে ঢুকে দেখি যে একটা ঘোড়া এই মাংস সহ পড়ে আছে জব করা। স্লটার হাউসের মালিক তো নাই। আটক করার জন্য কিংবা এটা বন্ধ করার জন্য মোবাইল থানার ওসি সহ সেকেন্ড অফিসার এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছে। দর্শক দুইবার মোবাইল কোর্ট হওয়ার পরেও কিন্তু গতকালকে রাতে আবারও সেই গাজীপুরে হায়দ্রাবাদ এলাকায় ঘোড়া জবাই হয়েছিল গতকাল রাতে, এবং সেখানে সশরীরে তাদেরকে আটক করার জন্য কিংবা এটা বন্ধ করার জন্য মোবাইল থানার ওসি সহ সেকেন্ড অফিসার এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছে। তারা কিন্তু সকলেই কিন্তু এই ঘোড়ার মাংসগুলো জব্দ করে। পরবর্তীতে খবর পেয়ে সকালবেলায় আমাদের গাজীপুরের প্রাণী সম্পদ কর্মকর্তা শাহিন মিয়া উনি সহ আমরা উপস্থিত হই এবং এসে দেখতে পাচ্ছি যে এখানে আসলে যে ঘটনাগুলো ঘটতেছে সেটা হচ্ছে যারা এই ঘোড়া জবাই করতে এতদিন তারা বলতেছে পাশের গ্রামের কেউ তাদের উপরে অভিযোগ করার জন্য এই ঘোড়া জবাই করে পালাইছে। আবার এখানে পুলিশ থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে পুলিশ আসলে সরাসরি নিজে এসে সরাসরি ওদেরকেই আসলে নিজের চোখে দেখতে পেয়েছে, এবং পুলিশ যখন আসে তখন ওরা সেখান থেকে পালিয়ে যায়। তা আসলে আমরা পুরো ঘটনার বিবরণটা আজকের এই ডকুমেন্টারির মাধ্যমে জানার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। অনেকদিন ধরে আমার বোনেরা জ্বালাইতেছে অনেকদিন ধরে আমরা যে পশু জবাই দিছি আপনারা নিষেধ করছেন শেষ। ওরা কি করছে আমার জামাই জামালপুর গেছে গে, ওরা নাই দুইটা বেটা এই ইকবাল হেফারার আর হলো মুকলেশ আমরা ঘুরতেছে। আমি উত্তরে গেছি স্বর্ণ কিনতে, এই বোনের স্বর্ণ কিনতে গেছি। তাহলে এনে উত্তরে গেছি, এনে আইসি রাত 10টার দিকে 9টার দিকে আইয়া আমি তো কি রে এনে শব্দ হইতাছে, বাতি জ্বলতাছে, কি ব্যাপার এর দূর পর্যন্ত আইছে। এই যে জুতা টুকাইছি দেখছেন আঙ্গ বাইরে তো এনে এক পোলা ভাইনে মানে কারা এখানে ঘোড়া জবাই করছে ওই ব্যাপারে সব পোলা ভাইনে। আরে ভাড়া করে নিয়ে লইছে। আর নাম চিনেন তাদেরকে চিনেন? নাম হইলো একটা হইলো মুকলেশ, একটা আঙ্গ ঠিক নাই মাথা, আমরা খাই না দুদিন ধরে খাবার। আঙ্গ এমন জ্বালাইতাছে আপনারা আসার পরতে টর্চারিং করতেই আছে শরীরের উপরে। কি কারণে? কারণ আমরা মরে যাব নাকি এটা কোন আপনারা কোন মরে যাব নাকি? কেন মানুষ আগে শান্তি দিতেছে না, কেন শান্তি দিতেছে না? কি বলে এলাকার মানুষ কি বলে? কি বলেন তো কোথায় রুমকি দেয় আঙ্গ কথাই হ্যাঁ মানে কি সমস্যা না বলে তো সমস্যা বোঝা যাবে না। বলেন আপনি সমস্যা কি? বাপু চাইতাছে যে তো আমরা নাক করে গেছেন জামাই ডারে, হ্যাঁ যেরকম ডারেডি করব না তাইলে হ্যাঁ আর করে না। ওনে হারা বাইরের মানুষ আইয়া চালাই কি করে তো ঘোরা না ই করিয়া জামাই বাড়ি না গেছে গায়ে জামালপুর। ওনে হারা চালাই করে না রে ভিতর ঢুকাইয়া যাব কইরা 20 ডলার গায় এম বলা যায়। আমি আর বাঁচতে চাই না এলাকার ভিতরে। আমার যদি না থাকতে দেন আমি দুমে আমি নিচে গাড়ি কথা বলো তো কিছু বোঝা যাবে না। মানে আপনি বলেন মূল ফ্যাক্ট তো বুঝতেছি না। এখানে কি অন্য কেউ জবা করে বিক্রি করার চেষ্টা করছে? কেউ চেষ্টা করছে এখানে বিক্রি করার। আর আপনারা জবা করেন না, অন্য কেউ এসে জবা করছে? আমি তো বাসাই না দুদিন ধরে। সে কে কথা বলেন? এলাকার সব দুই একজনের নাম জানেন? আমার ওখানে চেঞ্জ আমি আপনাদের এলাকার মানুষ আপনার নাম জানেন না? আমি কইতে পারবো আমার চেঞ্জ হইল আমি কইতে পারবো। আমি এখন ডুমেট কে যেতে সবাই আমলি করে আমলিক করুক আর বিএনপি করুক ওটা কথা না। কত হচ্ছে যে ঘোড়া যে জবা করছে সে কে তার নাম জানেন না? আপনার এলাকার মানুষের নাম জানেন না? আইন হচ্ছে মানুষকে সহযোগিতা করার জন্য। স্যার আসছে আপনাদেরকে সহযোগিতা করার জন্য, ঠিক আছে? আইনের বাড়ি কেউ নাই আপনার সাথে, স্যারের সাথে জায়গা জমি নিয়ে শত্রুতা নাই যে আপনাদেরকে ফাঁসাইতে আসছে উনি, বুঝেন নাই? আপনাদেরকে সহযোগিতা করার জন্য আসছে। কেন মারছে? কেন কি হয়েছে বলেন? বিষয়টা কি হয়েছে? বলেন তো। ওই সব ছেলেপেলেরা আমি তো আমার বড় বোন লাগে, আমি এখানে আমার হাজবেন্ড বাইরে থাকে।
আমরা চেহারা চিনা রাখি আমি মানুষটা দেই সারাক্ষণ বাসায় থাকি দেখেন তো এই জায়গাটা আমার দুটো বাচ্চা বাইরে থাকে আমি একটু দাঁড়ায় থাকি তো আমি কালকে আপনার রাত্রে- স্বামীর নাম কি? আমার স্বামীর নাম মহিনুল ইসলাম, সে কাতার থাকে। আচ্ছা হ্যাঁ। তো আমার হাজবেন্ড বাইরে থাকে, তো আমি বাচ্চা দুটা নিয়ে মানে অনেক হইয়াল্লা হইতেছে, ভিতরে ছেলেরা ঢুইকা না থাকতে ওরা নিজেরাই ঘোরা জব করছে, একজনের কথা বলতে দেন। ঘোরা জব করে নিজেরা জব করে এটা আমাদের উপরে ই করে দিচ্ছে, বুঝছেন? তারপর আমাকে এক পর্যায়ে আমার নিচে দরজাটা উঠছে, উইটা সব ছেলেরা আমারে আক্রমণ করছে, মানে আমার এরকম ভাবে মারছে, আমার এই সাইডগুলো রাখে নাই। এই এই সত্যি যে কথা। দেখেন, এই যে আমি হসপিটাল থেকে আসছি, এই যে আমার এই সারা হাত মুখ লাঠিটা পিটাইছে আমারে। একটা মহিলা পাঠালে ওরে দেখলে আমার এই যে আমার এই সব পচায় ফেলছে, আমাকে এরকম ভাবে মারছে। নাম 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 চিনেন তাদের? হ্যাঁ, ওনাদের সব নাম উল্লেখ আছে এই জায়গাতে। কোথায় লেখা আছে? আমি ছেলেদের এই একটু আগে ওরা আমারে বলে গেছে আরো মারমু তো, আমারে বলে দেন। আমি একটু প্রবাসীর বউ, আমাকে মারবে। নাম কারা মারছে? ওর নাম কোথায় লিখছে? কাগজে বলেন আমার উপরে কেন এই হামলা? না না ওরা ঘুরে এগুলো তো pathology report। একটু নিষেধ করে গেছেন, তারপরে এই জায়গাতে কোনো ঘুরা যাবে না। আমার উপরে কেন অ্যাটাক হয়েছে? দেখে ধরুন, এই ধরো। কি করতেছে আমগো উপরে এই কয়টা ঘোড়া আমগো নিষেধ করছে ওরা কালো মেলো করে দিয়ে গেছে, কি কম আমরা কেউ থাকতে পারতেছি না নিয়ে গেছে তারা অনেক। খাওয়া এই জায়গায় কয় কোন রকমে থাকা যাবে না এই এলাকার মানুষে কয় বিদেশি বিদেশি কি কয় না কয় ওরা যদি জায়গা না বেচতো আমরা কিনতাম ও মানে তার মানে আপনাকে যাও, হ্যাঁ, না, আমার মারধর হুমকি করেছে দিছে। এবং তারা নিজেরাই এখানে ঘোড়া জবাই হ্যাঁ, নিজেরা ওরা কালকে নিজেরা হ্যাঁ ওরা নিজেরা না 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 ওরা নিজেরা কালকে ঘোরা জব দিছে। আমরা সন্ধ্যাবেলা গিট্টু লাগাই দিয়ে গেছি বাবার দিয়া নাকি ওরা নিজেরা নিয়ে আসে? না 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 এই ঘোরা আমাদের ছিল, আমরা এগুলো আপনারা কিন্তু সুযোগ আছে এখানে আমার শিখাইছি আমার বড় আপার হাজবেন্ড ওনারা একটা কিছু এটা ধরেও নাই। ওরা বাইক ছিল না 2 দিন ধরে বাইকটা ছিল না ওরা এখানে ওরা নতিয়া জানো মানে আচ্ছা এখানে তো মালিক ঘোড়ার যে এই স্লটার হাউসের মালিক তো নাই, তো ওনারা চিল্লাচিল্লি করতেছে। আমরা তো গত 2 দিন আগে যে মোবাইল কোড করেছিলাম তখন তো এইটা বন্ধ করে আলামতগুলো ধ্বংস করার জন্য বলেছিলাম, কিন্তু ওনারা তো তা করে নাই। এই আপা শুনেন, আপনি এইভাবে করলে তো হবে না, কথা আমরা বুঝবো না। শুনেন, আপনাদেরকে যে মোবাইল কোড ভিতরে বলার ভাই ম্যাজিস্ট্রেট তো আপনাদেরকে বলছিল এইগুলা 24 ঘন্টার মধ্যে তুলে ফেলতে, এগুলো তুলে ফেলেন নাই কেন? সব পরিষ্কার করছি ওই যে চিকেন এই পরিষ্কার করছি না সব কান্দা জানা ভরা। না 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 এরকম কোনো ঘটনা না, আমরা সব লিখ করছি। আপনার এসিলেন্ড অফিসে তখন আমাদেরকে হয়তো এসিলেন্ড অফিসে হয়তো ক্লারিক্যাল ভুল হইতে পারে, বলে আমাদেরকে একটা মোবাইল কোড প্রোগ্রামে আছি, তো আমি শেষ করে আপনাকে ফোন দিচ্ছি। যে কোনো এখানে দাঁড়াই বলেন। হ্যাঁ, এই ঘোড়াদের এখানে একজন দাঁড়ায় সুন্দর করে স্টেটমেন্ট দেন। আমি ভিডিওর সামনে না যাওয়াতে আমার জন্য অসুবিধা না, আপনি বলেন, আপনাকে দেখা যাবে না, আপনি স্যারের দিকে মুখ করে করে বলেন। থাকে বা আপনার প্রতি যদি অন্যায় করে থাকে আপনি সেটা বলতে পারেন। হ্যাঁ আমাকে তো ওরা তো গায়ে হাত দিছেই, ওই ওয়াইদাপাড়া ছেলেরা এখানে সব নাম উল্লেখ আছে, ওনারা আমার গায়ে অনেক হাত দিছে, রাত্রে অনেক মাইর ধর করছে, ওরা সবাই আমার গেটের ভিতরে ঢুকছে উপরটা ঢুকে আমাকে তারা মারছে। ওরা কারা? ওরা এই যে উত্তরপাড়া সব ছেলেরা, 2-1 নাম কি জানেন? এই যে হ্যাঁ এটার ভিতরে সব লেখা আছে। আপনি নাম বলেন। সানি, তারপরে হয়েছে যে আপনি নাম দেখে দেখে বলেন, সমস্যা নেই তো। শান্ত, তারপরে হয়েছে কি জানি এটা নেই শান্ত, তারপরে হয়েছে যে এই যে সূর্য অনেক মার মারছে আমরা একজন কথা বলবেন, ক্লিয়ার স্টেটমেন্ট দিবেন। আচ্ছা আমার এটার ভিতরে সব লেখা আচ্ছা আছে। আমার মারছে। ওনারা কেন মারছে আপনাকে? ওরা মারছে, আমি রাস্তা দাঁড়ায় আছি কয় এই যে এই উনারা ঘুরে যাবো করে এটারে ধর কয়েকবার দেয়, তাহলে ঠিক হবে। ফিরাইতে আইছি মানে আপনারা যে এতদিন ঘোড়া জবা করছেন, এটার জন্য কি তারা আপনাদের উপর ক্ষুব্ধ? হ্যাঁ আগে থেকে এত খারাপ মানুষ সব ক্ষুব্ধ, মানে আঙ্গ কেমনে কি করবো নিচে ডাবাইবো সেই চিন্তা
সারাটা এলাকার মানুষ মানে এদিকটা না এদিকটা সব। তাহলে গতকালকে যে এখানে ঘোড়া জবাইয়ের আলামত পাওয়া যাচ্ছে, গতকালকে কারা ঘোড়া জবাই করছে? ওরাই করছে, ওরা কইরা আমি বাধা দিছি দেখা আমার গেটে ঢুকতে দেয়নি, একটা পুলিশ শুদ্ধ আমার ঢুকতে দেয়নি, ওসি আসল, এই ওসিও সত্য ক্যান্সারিং করছে। নাম কি ওনার? একটাও ভালো ছেলে না, ছেলে একটাও ভালো না, আপনারা যাচাই করেন, একটা ছেলেও ভালো না। আমার বোনের উপরে কয়দিন ধরে এই ছেলেরা অনেক দিন ধরে এই প্রকাশে আমার একটা ঘোড়া জবাই করে লাইছে, আপনাদের এখান থেকে ঘোড়া নিয়ে জবাই হ্যাঁ, করছে। জবাই করে লাইছে। আমি আপনি কাইন্ডলি আপনার পরিচয়টা এবং গতকাল রাতে কি ঘটনাটা হয়েছে আমরা একটা সুস্পষ্ট ব্যাখ্যা চাচ্ছিলাম। আমি মোহাম্মদ নাজমুল হক, সাব ইন্সপেক্টর, সেকেন্ড অফিসার, পুবাইল থানা। গতকালকে রাত 12টার দিকে আমাদেরকে স্থানীয় লোকজন ফোন দেয়, রাত 12টা, যে জেলা প্রশাসন এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা এসে নিষেধ করার পরেও আজকে ঘোড়া জবাই হয়েছে। পরে আমি এবং আমার থানার অফিসার ইনচার্জ স্যার এবং আমাদের যে রাত্রে ডিউটি পার্টি সহ আমরা আসার পরে দেখি যে স্থানীয় প্রায় 100 লোকের মতো, 1-150 লোক বলতেছে স্যার এখানে ঘোড়া না নিষেধ করার পরেও জব করছে। অনেক লোকজনের মাঝে পরে আমরা আসি দেখি যে বাইরে থেকে গেটটা তালা দেওয়া, যেখানে ঘোড়া থাকে। পরে আমরা অনেক ধাক্কাধাক্কি করার পরেও খুলে না। পরে যখন তারা জানতে পারছে যে পুলিশ আসছে, চিল্লাচিল্লি করছে স্থানীয় লোকজন। পরে তারা পেছনেই ছিল, যা বের হওয়ার রাস্তা ছিল, ওটি দিয়ে পালিয়ে গেছে। পরবর্তী আমরা পেছন দিয়ে ভিতরে ঢুকে দেখি যে একটা ঘোড়া এই মাংসসহ পড়ে আছে জব করা, আরগুলা বাইরে জীবিত অবস্থায় আছে। তো পরবর্তীতে আমরা জিজ্ঞেস করলাম কে জব করছে। পরে স্থানীয় লোকজন বলে যে প্রতিদিনই তারা রাত্রেবেলা এইভাবে জব করে, দিনের বেলা নিষেধ করার পরে এখন থেকে রাত্রে জব করে 12টার পরে। তো পরে আমরা কয়েকজন মহিলা আসে, বলল যে আপনারা জোর করে এখানে কেন ঢুকছেন, আমাদের ঘরের ভিতরে কেন ঢুকছেন, এই ইয়ের ভিতরে ঘোড়া যেখানে থাকে। পরে আমরা বললাম যে আপনাদের নিষেধ করার পরেও কেন আপনারা এটা জব করছেন? ওই সময় তো বললেন আপনারা জব করবেন না, ঘোড়াগুলো সেল করে দিবেন, তো আপনারা এই যে রাত্রে চুরি করে জব করছেন কেন? তো যে ঘোড়া জব করছে তা ওই মহিলার স্বামী, হাজব্যান্ড, যে শফিকুল ইসলাম, তাকে আমরা পাই নাই। পরবর্তীতে আমরা তাদের কাছ থেকে নাম্বার নিয়ে আমরা ওই যে প্রাণী সম্পদ কর্মকর্তা যে আছে আমাদের এই সদরের স্যারের সাথে আমরা কথা বলে, আমাদের ওসি স্যার কথা বলে আমরা বিষয়টা জানি, এবং ঘোড়ার মাংসটা স্থানীয় লোকজন আমাদেরকে দেয়। পরে আমরা নিয়ে সেই জায়গায় রাখছি যে এটা কালকে স্যার আসবে, আসলে স্যারকে আমরা করবো আর কি। এই আমার বক্তব্য। আজকে সরজমিনে আমরা দেখলাম, পরিদর্শন করলাম, যে মহিলাগুলোর কথা বলা হয়েছে সেই মহিলাগুলো বলল যে এলাকার পাশের গ্রামের বা পাশের এলাকার কয়েকজন নাকি এসে তাদের ঘোড়া নিয়ে জবাই করেছে, তাদের বিরুদ্ধে মানে এই প্রোপাগান্ডা ছড়ানোর জন্য বা দোষ দেওয়ার জন্য। এই ব্যাপারে আপনার মন্তব্যটা কি বা কি? এটা হচ্ছে তারা বাঁচার জন্য হয়তো বা বলছে, কিন্তু এলাকার লোকজন প্রায় 1-150 লোকজন ছিল, 1-150 লোক, এবং আমরা ইনস্ট্যান্ট আমি ওসি স্যার এবং আমাদের আরও ডিউটি পার্টি, আমরা তো চাক্ষুষ ছিলাম, এবং তাদের হেফাজতে এখনও অনেক ঘোড়া আছে। এবং তার এই যে আপনার তার এই যে ট্রেড লাইসেন্স আছে, ওরা আমরা তো খুঁজে পেলাম, এনে লেখা আছে গরু ছাগলের মাংস বিক্রয়। এই লাইসেন্স অনুযায়ী সে ঘোড়া জবাই করতে পারে না। তো সেই জবাই করছে, এবং সে প্রতিদিনই রাত্রে, গতকালকেও নাকি রাত্রে জবাই করছিল একটা। কিন্তু এলাকার মানুষ আমাদের কি করে না, পরে কালকে জানার পরে এলাকার মানুষ আমাদেরকে ফোন দিছে। আমরাই কিন্তু প্রথম ঢুকছি, এলাকার মানুষ ঢুকে নেই, আমরাই প্রথম ঢুকছি। এবং তারা যে দৌড়ে পালাচ্ছে বাইরে থেকে, আমরা আওয়াজ পেয়েছি তারা পালায় যাচ্ছে। কিন্তু ওইখানে এলাকার মধ্যে অনেকে বলতেছিল, বা যারা ভিকটিম তারাও বলতেছিল যে আপনারা নাকি তাদেরকে মারছেন, এটা কি সত্য? না, এটা ওই যে লোকজন, উপস্থিত লোকজন একটু চিল্লাপাল্লা করছে। আচ্ছা, মানে যেহেতু নাকি মেরেছে, অথবা লাস্টে বলছে যে পুলিশ। না, এটা মারে না, এটা হচ্ছে তারা নিজেদের সেভ করার জন্য বা হয়তো এগুলো বলতেছে। উপস্থিত লোকজন অনেক চিল্লাপাল্লা করছে, আমরা তাদেরকে শান্ত করছি, ভাই আমরা যেহেতু আসছি আপনারা চিল্লাপাল্লা করি, আপনারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। জি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। এই টোটাল বিষয়টা আসলে কীভাবে দেখতেছেন? 2-2বার মোবাইল কোড করা হইলো, রাত 12টার সময় পুলিশ আসতে হয়, মানে ওসি নিজেই সশরীরে আসা লাগে, বিষয়টা আসলে সারা বাংলাদেশে কীভাবে বন্ধ করা সম্ভব? গাজীপুরের জেলা প্রশাসন এবং জেলা প্রাণী সম্পদ দপ্তর এই অবৈধ মাংস বিক্রি এবং প্রক্রিয়াজাতকরণ বন্ধের আলোকে কাজ করে যাচ্ছে নিরলস, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি সরজমিনে ভিজিটে আসছি, আমাকে
এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহোদয় বলেছেন যে আপনি সরজমিনে ভিজিট করেন, আমাকে বিস্তারিত জানান, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। জি, আপনাকে অনেক ধন্যবাদ।